যারা ভাবছেন যে বাংলাদেশ ক্রিকেট টিম হেরে গেছে তারা বুকার স্বর্গে বসবাস করছেন, কারণ বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়াররা মনে করেছে 190 নয়, সেটা 109 রান, মানে হচ্ছে 190 শূন্যটা তারা মাঝে রেখেছিল, যার কারণে 109 রান করতে পেরেছে। মানে চরম বিরক্তিকর একটা তার আসলে টিম, কি বলবো, যে যে কোনো সিচুয়েশনে তারা বাংলাদেশ ক্রিকেটের যেই দর্শকরা আছে বা ফ্যান আছে তাদেরকে আসলে হতাশ করে। এমন ক্রিকেট টিম দেখেন, লাস্ট কয়েক বছরে আমি হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট টিমের যে ওয়ানডে টিমটা, সেটা খুব ভালো একটা টিম দেখেছি। যে কোনো টিমের বিপক্ষে, যে কোনো দেশের বিপক্ষে তারা খুব ভালো খেলে। বাট এদের কি একটা অবস্থা! এবং হচ্ছে আপনি দেখেন কালকের যদি টিম, এদের যে টিমটা দেখবেন, এই টিমের প্লেয়ারগুলোর উপর আসলে কারোর উপর তেমন খুব একটা ভরসা করা যায় না। আপনি চিন্তা করে দেখেন যে, আমি সাইফ হাসানকে খারাপ বলবো না, যদিও আননেসেসারি শট দিয়ে আউট হয়েছে, 20-21-এর মতো করেছে আসলে। সবাই যদি 20 রান করে করতে পারে একটা টিমে, তখন দেখা যাবে যে 11টা প্লেয়ার হচ্ছে 20 করে করলে হচ্ছে 220। ধরেন দুজনের কথা বাদ দেন, হচ্ছে 9 জন যদি 20 করে করতে পারে তাহলেও কিন্তু 180 রান হয়ে যায়। এইখানে হচ্ছে তারা 190 রান করতে পারেনি। আসলে বাংলাদেশ ক্রিকেট টিমে হয়েছে যে প্রত্যেকেই পরের ম্যাচ কনফার্ম করার জন্য বা পরের 2-3 ম্যাচ কনফার্ম করার জন্য এক ম্যাচ ভালো করে তারা বসে থাকে। আর একটা জিনিস হচ্ছে সিচুয়েশন ডিমান্ড, যে একটা খেলা, সেটা তারা বুঝে না। সিচুয়েশন মানে কি চায় সেটা বুঝতে পারে না। তাদেরকে ভালো সাইকোলজিস্ট দেখানো দরকার। আসলে বাংলাদেশ ক্রিকেট টিমের সাইকোলজিস্ট আছে, আমার যতদূর জানি, কিন্তু কেমন সাইকোলজিস্ট আমার আসলে মানে বুঝে আসে না। তো বাংলাদেশ ক্রিকেট টিমে ভালো একজন সাইকোলজিস্ট দরকার, এবং হচ্ছে টিমে অনেক পরিবর্তন আনা দরকার। এমন কিছু প্লেয়ার খুঁজে বের করা দরকার যাদের উপর সবসময় ভরসা করা যাবে। এবং হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের যে প্লেয়ারগুলোর সমস্যা হচ্ছে, তারা হচ্ছে মানে সিচুয়েশন বোঝে না, যে যেদিন হচ্ছে আমার প্রচুর রান দরকার, সেদিন হচ্ছে তারা পরের 2-3 ম্যাচ কনফার্মের জন্য তারা অনেক বল খেয়ে তারা অল্প রান করে। আর যেদিন হচ্ছে যে আমার বল বা ওভারের কোনো হিসাব নেই, আমার জাস্ট রান করলেই হচ্ছে, প্রচুর ওভার হাতে থাকে, সেদিন দেখা যায় তারা দ্রুত আউট হয়ে চলে যায়। তো আসলে তারা সিচুয়েশন বুঝে আসলে ক্রিকেট খেলতে পারে না, এটা হচ্ছে আমার মনে হয়। এবং হচ্ছে আমার মনে হয় যে পলিটিক্সটাকে অবশ্যই অবশ্যই ক্রিকেট থেকে দূরে থাকতে হবে। আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট টিমে একটা হযবরল অবস্থা এখন একটা তৈরি হয়েছে। আমার কাছে মনে হয় যে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ক্রিকেটকে আমাকে প্রাধান্য দিতে হবে। এমন একটা ব্যক্তির হাতে আমার ক্যাপ্টেন্সি দিতে হবে, যে হচ্ছে 3 ফরম্যাটেই ব্যাটার। এখন আপনি যদি বলেন 3 ফরম্যাটে ব্যাটার একজন প্লেয়ারের নাম বলেন, আমার চোখে ভাসে না। আমার চোখে পড়ে না যে 3 ফরম্যাটের একটা প্লেয়ার বাংলাদেশ ক্রিকেট টিমে আছে। তাহলে কেন নেই? ব্যর্থতা কাদের? ব্যর্থতা আমাদের। অতীতে কি এরকম ছিল না যে 3 ফরম্যাটই ব্যাটার ছিল? অনেক অনেক প্লেয়ার ছিল। আমি মানে হলফ করে বলতে পারি যে আগে আপনি 3 ফরম্যাটে ব্যাটার এরকম প্লেয়ার আপনার প্রতি ম্যাচেই পাওয়া যেত, এবং 3-4 জন 5 জন এরকম প্লেয়ার ছিল যারা 3 ফরম্যাটে ব্যাটার। তাহলে কেন পাচ্ছি না? তাহলে ব্যর্থতা আমাদের। এই টিম নিয়ে যদি আমরা এগোতে থাকি, আমাদের অবস্থা হবে জিম্বাবুয়ের মতো। জিম্বাবুয়ে কিন্তু একটা সময় খুব ভালো একটা টিম ছিল। শ্রীলঙ্কা ভালো একটা টিম ছিল, শ্রীলঙ্কা এখনও ভালো, বাট আগের টিমটার কথা আমি বলতেছি। তো এই যদি সিচুয়েশনে যদি আপনি পড়েন, তাহলে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম একটা সময় হারিয়ে যাবে। এখন ফুটবলের যে অবস্থা, ফুটবলে বিশ্বের যে অবস্থা, বিশ্বের যে র্যাঙ্কিংয়ে যে অবস্থা, আমরা চাই না বাংলাদেশ ক্রিকেট র্যাঙ্কিংয়ে এই অবস্থায় চলে যাক। এর জন্য অবশ্যই এখন থেকেই পদক্ষেপ নেওয়া উচিত। এবং এইসব প্লেয়ার দিয়ে হবে না। তো তাহলে আমাকে কি করতে হবে? আমার নতুন প্লেয়ার বের করে নিয়ে আসতে হবে, সাইফ হাসানের মতো এরকম কিছু প্লেয়ার বের করে নিয়ে আসতে হবে, যারা ম্যাচ উইনিং মানে ক্রিকেট খেলতে পারবে। এবং হচ্ছে যোগ্য আসন যেগুলো আছে ক্রিকেট ম্যানেজমেন্টের, সেই যোগ্য আসনগুলোতে যোগ্য ব্যক্তি বসাতে হবে। যদি আপনি প্লেয়ার ভালো করেন কিন্তু ওই আসনগুলোতে যোগ্য ব্যক্তি না বসাতে পারেন, তাহলে কিন্তু ক্রিকেটের এই করুণ অবস্থায় হবে। আমরা চাই বাংলাদেশ ক্রিকেট টিম অনেক দূর এগিয়ে যাক। এইসব আজে বাজে ক্রিকেট খেলবে, আজে বাজে প্লেয়ার দিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম চালিয়ে নেওয়া যাবে, কিন্তু ভালো কিছু পাওয়া যাবে না। যদি পার্টিসিপেশনই হয় মানে ক্রিকেট টিমের মূল লক্ষ্য, তাহলে কিছু বলার থাকবে না। যে একটা ম্যাচে পার্টিসিপেশন করলাম, তাহলে কিছু বলার থাকে না। আপনি ইন্ডিয়ার কথা দেখেন না, ইন্ডিয়ার যে 2 নাম্বার 3 নাম্বার যে টিমটা আছে, তারাও যদি পার্টিসিপেশন করে তাহলেও ম্যাচ উইন করে চলে আসে। আর এদিকে বাংলাদেশ শুধু পার্টিসিপেশনই করে যাচ্ছে, এটা কখনোই কাম্য নয়। বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য সবসময় শুভকামনা থাকে। বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে অনেক কিছু করার আছে, অনেক কিছু ভাবার আছে, সেটা যেন প্রপার ওয়েতে হয়। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ক্রিকেটকে বাংলাদেশের
মানে বাংলাদেশে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করতে হবে। তারা যারা টিম ম্যানেজমেন্টে আছে, যারা এর দায়িত্বে আছে, তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট, বাংলাদেশ এগিয়ে যাক, এটাই আমাদের সবসময় প্রত্যাশা। থ্যাংক ইউ।